হ্যালো বন্ধুরা, আমরা গত দুটি ভিডিওতে আহ, দুটি পার্টে লেসন 1 এর দুটি 1 এবং 2 পার্টে টেন্স কি, টেন্সের ক্লাসিফিকেশন সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো টেন্স টেন্সের প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশনগুলোর সংজ্ঞা সহ, ডেফিনেশন সহ। আমরা প্রথমেই আসব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে। তাহলে এর আগে আমরা জেনেছি টেন্স তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। প্রত্যেকটা টেন্সকে ভাগ করা হয়েছে চারটি ভাগে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এবার আসছি আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স কে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে, একই রকম চারটি ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এবারে আমরা জানবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা ডেফিনেশন আছে, ইংরেজিতে একটা ডেফিনেশন আছে এবং বাংলায় ডেফিনেশন আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স denotes an action in the present time or habitual truth or eternal truth। অর্থাৎ কোনো কাজ বর্তমানে হয় বোঝালে, বা হ্যাবিচুয়াল ট্রুথ যেটা অভ্যাসগত সত্য, যে কাজটা আমরা প্রায়শই করে থাকি সে ধরনের কাজ বোঝালে, বা এটারনাল ট্রুথ বা যেটা চিরসত্য, এরকম কাজ বোঝালে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কিন্তু বাংলা বাক্যের শেষে ক্রি থাকলে, আমরা বাংলা বাক্যগুলো হয়তো আমরা ট্রান্সলেশন করার সময় যেটা দেখি, বাংলা বাক্য আছে আমাদেরকে বাংলা টু ইংলিশ করতে হয়। তো সেক্ষেত্রে ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? তো সবচেয়ে বড় কথা হলো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, এই আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, র, রে, রান, আই ইত্যাদি থাকলে আমরা বুঝবো সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা যদি উদাহরণ দিতে যাই তাহলে উদাহরণ সহ বলতে পারি, যেমন করিম ভাত খায়। এখানে খেয়াল করুন, করিম ভাত খায়, খায় শব্দটা, খায় একটি ক্রিয়া, এর শেষে কি আছে? আয়। তাহলে এটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার আমি প্রতিদিন স্কুলে যাই, এখানে আমি প্রতিদিন স্কুলে যাই, এর শেষে ক্রিয়াটা কোথায়? যাওয়া, যাই। এখানে কি আছে? হর্ষই। এজন্য এই বাক্যটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, আবার সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটি কি? এটি একটি এটারনাল ট্রুথ, এটা একটা চিরসত্য বাক্য। চিরসত্য বাক্য সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। তাহলে আমরা জানলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা ক্রিয়ার শেষে থাকে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, র, রে, রান, আই ইত্যাদি। আমরা সাধারণত কোনো বাক্যের শেষে কনসোনেন্ট থাকলে বা ব্যঞ্জন বর্ণ থাকলে তার সাথে যে স্বরবর্ণগুলো যুক্ত হয় বা সেটাকে, যেমন খায় বা যাই, হস্যই, আবার হয়, অন্তস্থ, তো এই শব্দগুলো থাকলে পরে, এই বর্ণগুলো থাকলে বা শব্দগুলো থাকলে আমরা এটাকে বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এবারে আসছি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ে একটি উদাহরণ দিই। আমরা আগেই বলেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স কোনটি? প্রেজেন্ট টেন্স হলো আমরা বর্তমান সময়ে যে কাজগুলো করি সেটি হলো প্রেজেন্ট, বা বর্তমান সময়ে যে কাজটা করি সেটা হলো প্রেজেন্ট টেন্স। এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলো সাধারণ বর্তমানকাল, অর্থাৎ বর্তমানকালে সাধারণভাবে যে ঘটনাগুলো ঘটে, যে কাজগুলো হয়, চিরসত্য বাক্য বা অভ্যাসগত সত্য, এইগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি। এবার আসি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে। স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। খেয়াল করুন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে। সাবজেক্ট ছাড়াও হতে পারে, বিশেষ করে ইম্পারেটিভ বাক্যগুলোতে সাবজেক্ট থাকে না, যেখানে আদেশ, নিষেধ বা নির্দেশ দেওয়া হয় সেগুলোতে সাবজেক্ট থাকে না, সাবজেক্টটা উহ্য থাকে। এখানে খেয়াল করুন, স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস
অবজেক্ট। আমরা যদি একটি এক্সাম্পল দেই, আমি বা আমরা প্রতিদিন স্কুলে যাই। এখানে খেয়াল করুন বাক্যের শেষে কি আছে, আই বা শুই। আমি বা আমরা, এখানে আমি উভয় উল্লেখ করেছি কারণ এটি ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। আমরা প্রতিদিন স্কুলে যাই, এটি একটি নিয়মিত কর্ম। তাহলে এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এর সাবজেক্ট কোনটি? কে স্কুলে যায়? আমি যাই। সো আই বা উই হলো সাবজেক্ট। তাহলে ভার্বটা কে? আমরা বাক্যের শেষে সাধারণত ভার্বটা খুঁজে পাচ্ছি যাই। যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে আই অথবা উই গো। কোথায় যাচ্ছি? স্কুলে। টু স্কুল এভরিডে। তাহলে আমরা বসলাম সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। So this is the structure of present indefinite tense. Now আমরা আরেকটু বিষয় আলোচনা করার জন্য পরবর্তীতে উদাহরণে যাব। যেমন তুমি বা তোমরা বই পড়ো। এখানে সাবজেক্ট কি? তুমি বা তোমরা। এখানে আমাদের ভার্বটা কোথায়? ভার্বটা হলো পড়ো, র বা ও। ওকে, তাহলে এটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এর স্ট্রাকচার অনুযায়ী এর যেটা আমাদের করতে হবে, ট্রান্সলেশন করতে হবে, প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি ছিল? কে বই পড়ে? তুমি বা তোমরা পড়ো। তাহলে ইউ। তাহলে কি করো তোমরা? বই পড়ো। তাহলে ভার্বটা চলে এলো। ভার্বটা কি? রিড। কি পড়ো? বই পড়ো। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এর পরবর্তীতে আমরা আরেকটা উদাহরণে যাই। সেটি হলো করিম ভাত খায়। কে খায়? করিম খায়। সো আমরা যদি বাক্যকে কে দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্টটা পেয়ে যাব। কে যায়? কে খায়? করিম খায়। তাহলে করিম হলো সাবজেক্ট। আচ্ছা, কি করে? ভাত কি করে? খায়। খাওয়াটা হলো ভার্ব। তাহলে করিম ইটস। খেয়াল করুন এখানে ইটস শব্দটা খেয়াল করবেন আপনারা। ইটস আচ্ছা, কি খাচ্ছে? রাইস খাচ্ছে। এটি হলো আমাদের আরেকটা বাক্য। এবং আরেকটি বাক্য আমরা লিখছি সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে সূর্য কে উদিত হয়? সূর্য, দ্য সান। কি কি হচ্ছে? সূর্য উদিত হচ্ছে। উদিত হওয়া বা ওঠার ইংরেজি হলো রাইজ। খেয়াল করুন দ্য সান রাইজেস। রাইজের সাথে এর যুক্ত হয়েছে, রাইজেস। কোথায়? তারপরে হবে কি? আমাদের অবজেক্টটা প্লাস অবজেক্ট ইন দ্য ইস্ট। তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হয়। আমরা পেয়ে গেলাম কয়েকটি বাক্য। এবার আরেকটি বাক্য দেখব। তার আগে আপনাদের বলতে চাচ্ছি যে আমরা যে এস যুক্ত করলাম, করিম ইটস, দ্য সান রাইজেস, কেন? হোয়াই? আমরা কেন এটাকে ইউজ করব বা কেন করলাম এখানে? খেয়াল করবেন ভার্বের সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট আছে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? যে কোনো নাম, রহিম, করিম, যদু, মধু, কদু, এটসেট্রা এটসেট্রা, ইট, হি, শি, এটসেট্রা। তাহলে এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন করিম হলো একটি নাম, করিম সাবজেক্ট যখন হয়েছে তখন ভার্ব ইট এর সাথে এস যুক্ত হয়েছে। তেমনি সূর্য, দ্য সান, একটি সিঙ্গুলার নাম্বার, এজন্য রাইজের সাথে এস যুক্ত হয়ে রাইজেস হয়েছে। তাহারা ফুটবল খেলে, এখানে প্লুরাল নাম্বার দেখুন, দে প্লে ফুটবল। এখানে কি এস যুক্ত হয়েছে? না, হয়নি, কারণ দে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমরা বুঝবো যদি পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় শুধুমাত্র সেক্ষেত্রেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, বাকি কোনোটাতেই নয়। ধন্যবাদ আমাদের লেসনটি দেখার জন্য এবং আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি, এবং পরবর্তী লেসন আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দিব। আমরা এতক্ষণ জানলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কাকে বলে। সরি, প্রথম থেকে বলছি। আমরা প্রথম লেসনে যেটা শিখেছি সেটা হলো টেন্স কি, হোয়াট ইজ টেন্স। দেন আমরা শিখেছি হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ টেন্স, টেন্সের ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ। আর আমরা পরে শিখলাম কি? পরে শিখলাম দ্য ক্লাসিফিকেশন অফ প্রেজেন্ট টেন্স। ক্লাসিফিকেশন অফ প্রেজেন্ট টেন্সে আমরা আজকের লেসন যেটা করেছি সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা জানলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি। আবারও বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা হলো আমরা বর্তমান সময়ে যে কাজগুলো বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলাটা হলো কি? সাধারণ বর্তমানকাল। সেই ক্ষেত্রে বর্তমানে যে সকল কাজ সাধারণভাবে ঘটে থাকে
যেগুলো অভ্যাসগত সত্য, যেগুলো চিরন্তন সত্য, এই বাক্যগুলো সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা আপনাদের বলেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। খেয়াল করতে হবে যে সাবজেক্টের পরে যে ভার্বটা হবে, ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, আই মিন রুট ফর্মটা হবে। যেমন ধরুন আমরা গো বলি, হি গোস টু স্কুল। আচ্ছা, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই সাবজেক্ট, গো ভার্ব, স্কুল হচ্ছে অবজেক্ট, টু স্কুল অবজেক্ট। তাহলে আই গো টু স্কুল, এক্ষেত্রে গোটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি পাস্ট ফর্মে যেত তাহলে বলতাম কি, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল কি স্কুলে গিয়েছিলাম। সো এখানে গো এর পাস্ট ফর্ম তখন ওয়েন্ট হয়ে যেত। তা আপনারা বুঝতে পারছেন যে আমরা প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করছি কোথায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আজকের মতো আমাদের লেসন এখানেই শেষ হচ্ছে, আর আগামী দিনে আপনাদেরকে আবারও অন্য কোনো লেসন দিব। লেসন ফার্স্ট লেসন আমাদের শেষ, ফার্স্ট লেসনের 3টা পার্ট 1, 2, 3 আমরা শেষ করলাম। কালকে থেকে আমরা লেসন 2 দিব। লেসন 2 তে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কে কি করে নেগেটিভ করা যায়, কি করে ইন্টারোগেটিভ করা যায়, এবং নেগেটিভ করতে হলে কি কি ব্যবহার করতে হয়, ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হয়, আমরা সেই ট্রান্সফরমেশনটা জানবো। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন এবং আমাদেরকে লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে আমাদের পেজটাকে আরো পপুলার করুন। ধন্যবাদ।